উপস্থিত অত্যন্ত যোগ্যতা সম্পন্ন আমার সভাপতি সাহেব, উপস্থিত স্টেজের ওলামায়ে কেরাম, এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি, আমার বাপজান ভাই বন্ধু, পর্দার আলের অবলা সরলা মাওখালা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোটি কোটি প্রশংসা। যেই মহান আল্লাহ পাকের কৃপায় আজকে আমরা স্টেজে বসে বিভিন্ন ওলামায়ে কেরামের মুখ থেকে হাদিস ও কোরআনের অমীয় শ্রবণ করে ইমানটা তাজা করার একটা সুযোগ পেয়েছি। আল্লাহ বলছেন ফাজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তারপরে আমার ধামের গুরু মামিনাতুল্লাহ আল হাজাত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা বারাক আলাইহি। বাপজান, আমাদের এই সময়টা, যেই সময়ে আমরা বসে আছি, এই সময়টার নাম হচ্ছে পরিবর্তনের সময়। বিভিন্ন কিছু জিনিস পরিবর্তন হচ্ছে, কিন্তু বাপ দুঃখের বিষয় একটা জিনিসের পরিবর্তন হচ্ছে না। আল্লাহ বেশি ভালো জানেন কখন হবে। একটা জিনিস পরিবর্তন আপনি করেছেন, হয়েছে, এলাকাবাসী করেছে, দেশবাসী করেছে। সেটা কি? মৃত্যু মানুষের সময় দিচ্ছে 10টা 10 মিনিটে জানাজা হবে। এলাকার লোককে, দেশবাসীকে, গ্রামবাসীকে আমি ধন্যবাদ জানাই। এত পরিবর্তন হয়েছে, 10টা 10 মিনিটেই জানাজা আরম্ভ করছে। একটু যদি এদিক ওদিক হচ্ছে তো কাতারের লোকগুলো, ওর জন্য দাঁড়াতে হবে না। ও কি করছে এতক্ষণ? সময় বুঝে না, সময়ের মূল্য বুঝে না। কত সময়ের মূল্য বুঝেছে কোন লোকগুলো? যারা জানাজার নামাজ পড়তে আসছে তারা। বাপ, মসজিদে যখন আজান হয় জোহরের, মসজিদে যখন আসরের আজান হয়, মাগরিব এশা ফজরের নামাজ হয়, তো এটা আওয়াজ, এটা মেসেজ, এটা অর্ডার উপরের পার্লামেন্ট থেকে এসছে। সেই পার্লামেন্টের নাম হচ্ছে মহান রাব্বুল আলামিন। উনি বলেছেন কি? হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। বাপ, তখন কিন্তু মানুষ আর সময়ের আর গুরুত্ব রাখে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, সময়টা হচ্ছে তালোয়ারের ধারের চাইতে তেজ। সময়কে কাজে না লাগালে সময় আপনাকে পিছে ফেলে দিয়ে আগে বেড়ে চলে যাবে। আল ওয়াক্ত কাসাইফ ইনলাম তাকতাও। পৃথিবীর মুখে সব জিনিসের বসার জায়গা, আরাম করার জায়গা, স্ট্যান্ড আছে, শোয়ার জায়গা আছে। পৃথিবীতে একটাই বস্তু আছে যার কোনো আরামের জায়গা নাই, শোয়ার জায়গা নাই, বসার জায়গা নাই, গোহাল ঘর নাই, কোনো কিছু নাই। সেই নাম হচ্ছে সময়। সময়ের কাছে এত সময় থাকে না যে আপনাকে সময় ফিরিয়ে দিবে। সময়ের কাছে এত সময় নাই যে সময় চলে গেলে সময় আপনাকে আবার ফিরিয়ে সময় দিবে। যেই সময়টা চলে গেছে আর জীবনে কোনদিন ফিরিয়ে পাবেন না। গাড়ি ঢুকাতে পারলাম না জালসার প্যান্ডেল পর্যন্ত, ফাঁকা এদিকে ঢুকলো না বাপ। এত ভিড়, ভান্ডারি থেকে, দোকান থেকে নিয়ে মেয়ে ছেলের ভিড়। গাড়িও ঢুকাতে পারছে না, মোটরসাইকেল ঢুকাতে পারছে না, ধাক্কা ধুক্কি কত কি লাগছে বাপ। এই পরিবর্তনটা কখন হবে? স্টেজের লোক নাই। তাহলে এখন যদি বলা হয় যে জালসা যারা শুনতে আসবে, এমন একটা গেট করতে হবে যে ওকে 2 ঘন্টা প্যান্ডেলে বসতে হবে, বসতে পাবে, বসবে, তারপর ওকে ভান্ডারিতে খেতে দেওয়ার ব্যবস্থা হবে, না হলে হবে না। যা পরিস্থিতি, বড় জালসা বলেন, ছোট জালসা বলেন, মিটনা মাদ্রাসা জালসা বলেন, আপনি আর কোথাকার জালসা বলেন, লোক নাই স্টেজে। এই পরিবর্তনটা কখন হবে? এটা কেন হয়েছে বাপ? যখন আপনি জীবনে একটা পরিবর্তন এনেছেন, কি? যে জানাজার নামাজ নির্ধারিত সময়ের মধ্যে হবে। আর এই জালসাটা হচ্ছে কবরস্থানের জালসা। জি, দাউদ আলাইহিস সালাম একটা মিটিং ডাকলেন, বড় বিশাল বড় মিটিং ডাকলেন। আর মিটিং ডাকার পরে
তিনটা প্রশ্ন ছেড়ে দিলেন দর্শকের সামনে। তিনটা প্রশ্ন ছেড়ে দিলেন। প্রশ্ন নম্বর 1, এমন কোন জিনিস আছে যে এত দূরে হেলিকপ্টার, MiG-21 যুদ্ধ জাহাজ 16 মিনিটে পৃথিবীর চক্কর কাটে, এইরকম বিমানে চড়েও সেখানে পৌঁছা যাবে না, এত দূরে। ওহ করিব। কিন্তু যাতে বিমানে চড়ে যাওয়া যাবে না, হেলিকপ্টারে চড়ে যাওয়া যাবে না, মোটরসাইকেলে চড়ে যাওয়া যাবে না, হেঁটে যাওয়া যাবে না, সেই জায়গাটা, সেই স্থানটা একদম সন্নিকটে। মানুষ হতভম্ব, হেলিকপ্টার আর বিমানে চড়ে যাওয়া যাবে না, অত নিকটে। দ্বিতীয় প্রশ্ন ছেড়ে দিলেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে ওটি সন্নিকটে কিন্তু প্রচুর দূরে, অনেক দূরে। নম্বর 3, পৃথিবীর সব চাইতে জঘন্য জিনিস কি? বাড়িতে, ঘরে, পাড়া প্রতিবেশীতে, গ্রামে গঞ্জে এমন কিছু জিনিস থাকে জঘন্য বটে, কিন্তু ওর চাইতে বেশি জঘন্য, তোমরা বলো। সবাই চিন্তা ভাবনা করতে আরম্ভ করেছে। কবি বলছেন, আল কবর বাবুন কুল্লু নাফসিন দাখিলুহু, আল মাউতু কাসুন কুল্লু নাফসিন শারিবুহু, ওয়াল কবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহু। জি, আল্লাহ পাকের নবী একদিন সফরে আছেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আছেন, রাবি ইবনে উমর আছেন, আরো কে কে আছেন। একটা প্রশ্ন ছুড়ে গেল, একটা লোক এসে বলছে, আনসার একটা লোক এসে বলছেন, আইয়ু শাইইন আফজাল ইনদাল্লাহ, হুজুর সবচেয়ে উত্তম বস্তু আল্লাহর নিকটে কি? আল্লাহ পাকের নবী সাথে সাথে উত্তর করলেন, যার চরিত্র ভালো সেই লোকটা আল্লাহর কাছে অতি সুন্দর ভালো। যে লোকটার ব্যবহার ভালো, আচরণ চরিত্র ভালো, ক্যারেক্টার ভালো, সেই লোকটা আল্লাহর কাছে ভালো। দ্বিতীয় নম্বর প্রশ্ন হয়ে গেল, মান হুয়া কিয়াস ইনদাল্লাহ। হুজুর দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, সবচাইতে জ্ঞানী লোক, সবচাইতে বুদ্ধিমান লোক, সবচাইতে চতুর লোক, সবচাইতে চালাক লোক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনজন? মান হুয়া আকিয়াস ইনদাল্লাহ। আকিয়াস মানে জ্ঞানী, চলুক চাতা। আপনি কাকে জ্ঞানী মনে করছেন? স্টেশনের পাশে 4 কাঠা জমি কিনেছেন, ন্যাশনাল ধারে 2 কাঠা জমি কিনেছেন, বেটা চাকরি পেয়ে গেছে, বেটার ব্যবসা খুব রমরমা চলছে, ওকে আপনি ধনী বলছেন। আল্লাহ বলছেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জ্ঞানী ওই লোকটা নাই, জি, যাকে আপনি যে বস্তুকে, আপনি যে চাকরি, যে জমি, যে জায়গা, বাড়ি, গাড়ি, যাকে আপনি ভাবছেন এটাই সবকিছু, জি না। কি করে? আল্লাহ পাকে নিয়ে বললেন, পৃথিবীর বুকে তোমার 4খানা বন্ধু আছে, 4খানা শত্রু আছে। সমাতে বন্ধু, সমাতে শত্রু, সমাতে তোমার দুশ্মন হয়ে যাবে। তুমি দুশ্মনকে আগে চিনে নাও। বান্দারে, পৃথিবীর বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রকাশ্য শত্রুকে চিনিয়েছি, তোমার বাবাকে চিনিয়েছি, তোমার মাকে চিনিয়েছে, তুমিও চিনে নাও। যদি তোমার প্রকাশ্য শত্রুকে চিনতে না পারো, তাহলে তুমি মনে রাখো তুমি হচ্ছে খাসরাত দুনিয়া ওয়াল আখিরা, কথা লেখা হওয়া খুসরানুল মুবিন। আপনার ভাই দুশ্মন নয়, যেই ভাই আপনাকে জমি নিয়ে ঠকিয়ে দিয়েছেন ওটা দুশ্মন নয়। বোনের ছেলের বিয়ে খেতে গেলেন না, ওটাও আপনার দুশ্মন নয়। আপনার দুশ্মন বাড়িতে আপনি পালাপোষা করছেন, 4টা দুশ্মন। দুশ্মন নাম্বার 1, আল্লাহ পাক বলেন, আদম তোমাকে জান্নাতে রাখলাম,
তোমার বউকে জান্নাতে রাখলাম এবং তোমার সঙ্গে শত্রুতা করেছে, অতএব আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোমাকে তোমার শত্রুকে চিনিয়ে দিলাম। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, এই শয়তান তোমার প্রকাশ্য দুশমন, ওতে থেকে বেঁচে থাকবে, নইলে হতে পারে তোমাকে জান্নাত থেকে বিতাড়িত করবে। জান্নাত থেকে আদম আর হাওয়াকে বের করেছিল, ফল ফল খাইয়েছিল, গমের ফল খাইয়েছিল, দিয়ে দেন, বাদ দিয়ে দেন। এবার আপনার শত্রু, অরিজিনাল শত্রু কে? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এক নম্বর শত্রু আপনার হচ্ছে শয়তান। আল্লাহকে দিয়েছে, ক্ষমতা দিয়েছে, কি বলে? যা দিলাম, রগের মধ্যে প্রবেশ করতে পারবি, রক্তের গ্রুপের মধ্যে প্রবেশ করতে পারবি, ডান থেকে বাম থেকে সামন থেকে পিছন থেকে 7 সমুদ্র পার হয়ে তাকে আদমের সন্তান থেকে বিভ্রান্তি করতে পারবি, তোকে সুপার পাওয়ার দিয়ে দিলাম, যা। শয়তান কি বলেছিল? লাহাতে কান্না জুরিয়াতাহু ইল্লা কালিলা। শয়তান বলেছিল, আল্লাহ আদমকে সাজদা করলাম না বলে তুমি আমাকে শত্রু মনে করে জান্নাত থেকে বিতাড়িত করে দিলে। আল্লাহ গো, তুমি আমাকে ক্ষমতা দান করো যাতে করে তোমার আদমের সন্তান সন্ততিকে বিভ্রান্তি করতে পারে। আল্লাহ বলেন, যা যা যা, ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। ডানে থেকে বিভ্রান্তি করতে পারবে, বামে থেকে বিভ্রান্তি করতে পারবে, সামন থেকে বিভ্রান্তি করতে পারবি, পিছন থেকে আসমানের দিক থেকে আমার বান্দাকে তুই বিভ্রান্তি করতে পারবি না। ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, মালের মধ্যে ভাগ বসিয়ে দে, বউ বিবি বাচ্চার উপরেও ভাগ বসিয়ে দিতে পারবে, এমন ক্ষমতা আমি তোকে দিলাম। বাংলাদেশেরই দেখেছেন ফেসবুকে, চাচি কিনে পালাচ্ছে, মামি কিনে পালাচ্ছে, হ্যাঁ, প্রবাসী গেছে 2-4 বছর হয়েছে, আর ওখান থেকে টাকা আসছে, আর বউ টাকা নিয়ে পরক্রিয়া করছে, আর বন্ধুকে নিয়ে ধুমধামাকা চালাচ্ছে। জি, যেমন তেমন আলেম আমার পাশে বসে নাই, একটা কথা যদি এদিক ওদিক হয়তো ভুল ধরে নেবেন। কোরআনে আয়াত পড়েছি, ওয়াশারিকহুম ফিল আমওয়াল ওয়াল আওলাদ, মালে ভাগ বসা যা, সন্তানে ভাগ বসা যা। জি, ব্রিটেনে একটা ডাক্তার রিসার্চ করলো, রিসার্চ করার পরে ধরা পড়ে গেল 2টা বাচ্চা ওর স্ত্রীর, ডিএনএ পরীক্ষা করার পরে দেখলো যে এই বাচ্চা দুটো আমার নয়, স্ত্রীকে তালাক দিয়ে দিল। জি, কত দূর, কত উন্নত হয়েছে, কত উন্নত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার দুশমনকে তুমি চিনতে পেরেছো কি পারো নাই? আমি কত বড় তোমার সন্তানে ভাগ বসাতে বলেছি। ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। জি, যার লেগে খেটে খুঁটে মরলেন, মাথার ঘাম পায়ে ফেললেন, দিল্লি বোম্বাই 9 মাস 11 মাস 13 মাস থেকে আসলেন। জি, আর বাড়িতে আপনি সাপকে দুধ খাইয়ে সাপ পুষলেন বাড়িতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা 1 নম্বর দুশমনকে তুমি চিনতে পেরেছো, সেই দুশমনের নাম হচ্ছে শয়তান। 2য় নম্বর দুশমন হতে পারে তুমি তাকে দুধ খাইয়ে পালন পোষণ করছো, তার নাম হচ্ছে তোমার অর্ধাঙ্গিনী, তোমার সাগর সিঁচানো মানে তোমার স্ত্রী। বুঝে মাওলানা, আমার স্ত্রী আমার দুশমন? জি, কোরআন বলছে, আমি কেন বলবো? একদম কোরআন পরিষ্কার বলছে তোমার স্ত্রী তোমার দুশমন, তোমার ছেলে তোমার দুশমন। জি, কখন দুশমন হবে আর কখন দোস্ত হবে? স্ত্রী আর ছেলে দুশমন নয়, প্রেক্ষাপটটা বুঝতে হবে। সমাজে দুশমন, আর স্ত্রী যদি আপনার ধার্মিকা হয়, মুত্তাকি পরেশগার হয়, ছেলে যদি শিষ্টাচার হয়, ইমানদার হয়, তাহলে দুশমন না। কিন্তু আপনাকে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহ কোরআনে বলছেন, তোমার ছেলে সন্তান আদিতে তোমাকে আল্লাহর জিকির আজকার থেকে দূরে সরিয়ে দিবে। আগে চলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমার, তুমি যেই মাল ইনকাম করেছো হাড় ভাঙা পরিশ্রম করে, তুমি যেই ভুট্টা চাষ করেছো জমিতে,
যেই তুমি আয় ইনকাম করেছো, চাকরি করে করেছো, ব্যবসা বাণিজ্য করে করেছো, ওই মাল তোমার হবে দুশমন। কিয়ামতের কোটে নামাজ সম্বন্ধে প্রশ্ন হবে। তারপরে লা তাজুলু কাদাম ইবনে আদামা, 5টা প্রশ্ন হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, মাল কামিয়েছিলে কি প্রসেসিং এ, অ্যাকাউন্ট বসাও, হিসাব দিয়ে যাও। আর মালটা খরচ কোথায় করেছিলে, কি প্রসেসিং এ খরচ করেছিলে, মিনাইন আক্তাসাবাহু ও ফিমা আনফাকাহু, খরচ কিভাবে করেছিলে, ইনকাম কিভাবে করেছিলে। যে আপনি বড় মালদার যদি হন, তাহলে ভারত সরকারকে আপনার দিতে হবে ট্যাক্স। ট্যাক্স দিয়ে এসছেন ইনি, ট্যাক্স। সরকারি চাকরিকে ট্যাক্স দিতে হয়, বড় দোকানদারকে ট্যাক্স দিতে হয়, জিএসটি। যে আমাকে 2টা জিএসটি দিতে হয়, এটা জাকাত দিতে হয় শরীয়তকে, একটা সরকারকে ট্যাক্স দিতে হয়, 2টা দিতে হয়। সৌদি আরবে 1টা দিতে হয় জাকাত। বাপজান আমার, ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন এই 4খানা দুশমন, 5 নম্বর দুশমন তোমার হচ্ছে শয়তান, আর সেটা হচ্ছে 1 নম্বর দুশমন ইন্নাহু লাকুম আদুবুম মুবিন। দাদু সালাম প্রশ্ন করেছেন, এমন হেলিকপ্টার নিয়ে ট্যাক্সি নিয়ে পৌঁছানো যাবে না ওখানে, হালাকে নিকটে। আর এত জঘন্য জিনিস মানুষের নিকটে, আর এত কাছে, হালাকে অনেক দূরে, কেউ বলতে পারছে না। দাউদ আলাইহিস সালাম বলছেন, বাপুরে আমার শুনে রাখো, আল্লাহ রাব্বুল আমিনের নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এত ক্ষমতা দান করেছিলেন, সুলাইমানকে এত ক্ষমতা দান করেছিলেন, বললেন না মানতাকাত তায়র, জীবজন্তু পিপিলিকার কথা আমরা বুঝতে পারতেন, বাবাটা বুঝতে পারতেন। জি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন যে সবচাইতে জ্ঞানী লোক তুমি যে আমাকে প্রশ্ন করেছো, আসেন ভাই, চলে আসেন। আমার আরো 2জন বাগাবাতা আছে, আসেন, চলে আসেন। আমার জালসা জগতের উত্থান কোথা থেকে জানেন আপনারা? মিটনা মাদ্রাসা থেকে। একটা জালসা করেছিলাম মিটনা মাদ্রাসাতে বহুদিন আগেতে, একই রাত্রিতে 17টা ডেট হয়েছিল আপনার এলাকাতে। আপনার হরিশচন্দ্র এলাকাতে বক্তারা যত ওয়াজ করেছে, আমার মতো পাড়া পাড়ায় কেউ ওয়াজ করতে পারেনি। আমি এখন রিটায়ার্ড ঘোষণা করছি। জি, সামনে জালসা 2-1টা করব, খাস খাস জালসা করব, বাকি আর জালসা করব না। কেন করব না শেষের সাথে বলবো আপনাকে। নবী সাহেবকে প্রশ্ন করা হলো যে সবচাইতে উত্তম ব্যক্তিকে, তো আল্লাহ পাক বলছেন যার চরিত্র ভালো, যার স্বভাব ভালো, যার আখলাক ভালো, যার ক্যারেক্টার ভালো, সে হচ্ছে সবচেয়ে উত্তম। ওমান হো আকিয়াস, সবচেয়ে জ্ঞানী কোনটা লোক, আল্লাহ পাক বলছেন আকসিরু যিকরা হাজিমাল লাযাত। আমার নবী বললেন, প্রতি উত্তরে বললেন তুমি শুনে রাখো সবচেয়ে জ্ঞানী লোক কোনটি, সবচেয়ে আল্লাহ পাকের রব্বুল আলামিনের কাছে চালাক লোকটি হইল যেই ব্যক্তি সবচেয়ে বেশি বেশি মরণকে স্মরণ করে। মরণকে যে স্মরণ বেশি বেশি করে আর মরণকে স্মরণ করে আখিরাতের পুঁজি জোগাড় করে নাই, সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে জ্ঞানী এবং চালাক। চালাক ওই লোকটা নয় যেই লোকটা স্টেশনের পাশে 3 কাঠা জমি কিনে নিয়েছে, যে লোকটা মাল জমে এনেছে। মাল তো দুশ্মন, ছেলেকে দিয়ে গেছেন, ছেলে নামাজ পড়ে না, রোজা রাখে না, জি কোনো কিচ্ছু বোঝে না, বুলেট গাড়ি নিয়ে 4টা বাল্ব দেওয়ার কাজ হয় না, পিছন দিকে 2টা, সামনে 2টা, পার্কিং এর লাইট, হেডলাইট, ডিপার, কত কাজ হয় না, আরো 4টা লাগিয়েছে। যে না, ওকে বলে যে হ্যাঁ গাড়ি কিনেছে হিরো মাস্তান। দুনিয়া থেকে চলে গেলেন, না নমাজ না রোজা, আপনার আইন কাম হাড় ভাঙা পরিশ্রম করা মাল ধন কামাচ্ছে, খাচ্ছে, আর জুসকি বুসকি ব্ল্যাক ডাক পান করছে, আর আপনার কবরে গুনাহ পৌঁছেছে, গুনাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, দয়ার নবী নবী মোহাম্মদ বলে দিলেন, পৃথিবীর মানুষ সবচাইতে বেশি বেশি করে স্মরণ করো ওই বস্তুকে, সবচাইতে বেশি বেশি করে স্মরণ করো ওই জিনিসকে, সবচাইতে নখদর্পণের কাছে রাখো ওই জিনিসকে, যেই জিনিসে তোমার লাজ্জাতকে কেটে দিবে, তোমার চিন্তাধারাকে কেটে দিবে, তোমার পৃথিবী থেকে তোমাকে আলাদা করে দিবে, সেই জিনিসকে তুমি বেশি করে স্মরণ করো, তার নাম হচ্ছে জালসাটা কবরস্থানে জালসা। জি, মদকে বেশি বেশি করে স্মরণ করো। এবার মদকে স্মরণ কি করে করবেন? দাউদ আলাইহিস সালাম বলছেন, বাপুরে আমার, তোমাদেরকে প্রশ্ন করা হয়েছিল সব চাইতে দূরে যে হেলিকপ্টারে যাওয়া যায় না, কোন টেলিফোনে তার খবর নেওয়া যায় না, ট্যাক্সিতে চড়ে যাওয়া যায় না, মোটর সাইকেলে চড়ে যাওয়া যায় না, অনেক দূরে ওয়াকারে, অথচ সেই জিনিসটা হচ্ছে নিকটবর্তী, তার নাম হচ্ছে কবর। জি, লেন ট্যাক্সি ভাড়া করেন, আর দোকানে হেলিকপ্টার ভাড়া করেন, আর না তো ওই রাজধানী এক্সপ্রেস ভাড়া করলেন, আর ভাড়া করে নেওয়ার পরে বুকিং করে নেওয়ার পরে আপনার বাবার কবরে আপনি যাওয়ার চেষ্টা করেন, লেন রাস্তা বানান। জি, ট্যাক্সি ভাড়া করে নিলেন, মোটরসাইকেলে আরোহণ করে নিলেন, সাইকেলে আরোহণ করে নিলেন, হাঁটতে আরম্ভ করে দিলেন, চলে গেলেন কবরের পাশে। আর যাওয়ার পরে বাপের কোনো খবর পেলেন না, বাপকে দেখতে পেলেন না, বাপের কোনো সংবাদ পাওয়া গেল না, কাফন দেখতে পাওয়া গেল না, হাড্ডি মাংস দেখতে পাওয়া গেল না, কথা বলতে পাওয়া গেল না। দাউদ আলাইহিস সালাম বললেন, বন্ধুরে, ওই জিনিসটাতে হেলিকপ্টার ট্যাক্সিতে যাওয়া যাবে না, কোন সংবাদ নেওয়া যাবে না, অথচ ওই জায়গাটা সন্নিকটে তোমার পুস্তাতে আছে, তোমার কবরস্থানে আছে, তোমার পাড়াতে আছে, তোমার ঘরের পাশে আছে, তার নাম হচ্ছে কবর। কবর কোন খবর পাওয়া গেছে এখন পর্যন্ত? কোনো খবর পাওয়া যায়। জি, একটা বাদশা জ্ঞানী মানুষ প্রচার করার জন্য বিশাল একটা মিটিং ডেকেছে, ডেকে বলছে সবচেয়ে জ্ঞানীকে, জ্ঞানী প্রমাণ করতে করতে আর বেকুব প্রমাণ করতে করতে শেষের সময় একটা নমাজি পাক্কা সাথে ইমানদার লোক বলছে যে, বাদশা নামদার, জ্ঞানী যাকে আপনি আখ্যায়িত করছেন, যাকে আপনি বেকুব আখ্যায়িত করছেন, সব বাদ দিয়ে দেন। লম্বা ঘটনা আপনাকে কেটে দিলাম, শেষ কথাটা আপনাকে বলছি। যুবক ছেলেটা দাঁড়িয়ে বলছেন, বাদশা নামদার, সবচাইতে জ্ঞানী লোক আল্লাহ পাকের নবী দয়ার নবী বলে গেছেন, মান হুয়া আকিয়াস ইন্নাল্লাহ, সবচাইতে চালাক লোক কোনটি? নবী মুহাম্মদ বলে গেছেন। আর আপনি জ্ঞানীকে চিনছেন এবং বেকুবকে আপনি চিনছেন। আপনি নিজে যে জ্ঞানী নন, আপনি নিজে একজন বেকুব, এটা আপনি চিন্তা ভাবনা করতে পারেন না। জি, কেমন বালাখানা বানিয়েছেন, পাঁচতলা বানিয়েছেন, আপনি সাউন্ড প্রুফ ঘর বানিয়েছেন, এয়ার কন্ডিশন ঘর বানিয়েছেন, আপনি বাংকার বানিয়েছেন, যে বাংকারে বম্বিং করতে গেলে বাংকার ফাটা যাবে না, পরমাণু বম ফেলে দিতে গেলে বাংকার ফাটা যাবে না, এইরকম বাংকার আপনি বানিয়েছেন। কিন্তু বাদশা নামদার, আপনার চাইতে মূর্খ পৃথিবীর বুকার কাউকে খুঁজে পাওয়া গেল না। আপনি যেই জায়গাতে যাবেন সেই জায়গার কোনো বিল্ডিং বানাতে পারে না। আপনার স্থান কোথায়? জি, শামসিরহাট গেলেন, ফিরে আসবেন, বাড়িতে ঢুকবেন। হরিশ্চন্দ্রপুর চা খেতে গেলেন, ফিরে আসবেন, বাড়িতে ফিরবেন। দিল্লি খাটতে গেলেন, একবার বাড়িতে ফিরে আসবেন। বম্বে গেলেন, একবার বাড়িতে ফিরে আসবেন। যে যেখানে যান, একটা জগতের মতো যখন আপনি ফিরবেন, এই জগতের একটা জায়গা আছে, সেই জায়গাতে আপনি স্থান হবে, সেই জায়গাতে আপনি আসবেন। ভাবজান আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী দয়ার নবী বলে গেলেন, জগৎ হচ্ছে একখানা নয় যেখানকে তুমি ভেবে রেখেছো আমার জগৎ হচ্ছে পৃথিবী। চলাফেরা করলাম, আমি গেলাম কাশ্মীরে, আমি গেলাম কোথায়, দিল্লিতে, আমি গেলাম ব্যাঙ্গালোরে, আমি গেলাম কেরালাতে, চতুর্দিকে গেলাম, যাওয়ার পরে ইনকাম করলাম, বাড়িতে আসলাম, এটার নাম আমার জগৎ না। না না, অনেকগুলো জগৎ আছে, তার মধ্যে 1 নম্বর জগতের নাম হচ্ছে খবর।
যেমন তুমি কোথাও খাটতে গেলে ফিরে আসছো বাড়িতে, চা খেতে গেলে ফিরে আসছো বাড়িতে, দিল্লি গেলে ফিরে আসছো বাড়িতে, বোম্বাই গেলে ফিরে আসছে বাড়িতে, সেরকম এমন একখানা জগৎ যে জগতে তুমি চলাফেরা করবে, আয় ইনকাম করবে, মজ মাস্তি করবে, তোমাকে ফিরে যেতে হবে। ওই ফিরে যাওয়ার জায়গাখানের নাম হচ্ছে খবর। আল মাউতু কাশুন কুল্লু নাফসিন শারিবুহু, আল মাউতু কাশুন কুল্লু নাফসিন শারিবুহা, ওয়াল কবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহা। কই বলছেন তোমাকে যখন জান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, রূহ দান করেছেন, আত্মা দান করেছেন, একদিন না একদিন তোমাকে মতের পেয়ালা চাকতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে, গারগারা তোমার আসবে, শয্যায় তোমাকে শুয়ে যেতে হবে, তুমি মতের ফেরেশতা দেখতে পাবে। তখন সেই দিন তুমি চারখানা তুমি করবে, আকাঙ্ক্ষা করবে, চারখানা আরজু করবে, চারখানা তামান্না করবে, একখানা আরজু একখানা তামান্না তোমার পূরণ হবে না। আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। পৃথিবীর বুকে আল্লাহ যাকে জান দিয়েছেন, যাকে রূহ দান করেছেন, যাকে আত্মা দান করেছেন, মতের পেয়ালা একদিন চাকতেই হবে। আর চাকার পরে যেতে হবে কোথায়? কবর হচ্ছে তার একখানা জগৎ, ওই জগতে তাকে যেতেই হবে। মার জগৎ, মার একটা পেট জগৎ, মার পেট জগৎটা 8 মাস 8.5 মাস নয়, জি। আর রুহের জগৎ একটা, বাবা আদমের পৃষ্ঠে, দুটা হয়ে গেল, এটা একটা জগৎ। তৃতীয় জগৎ, চতুর্থ জগৎ কবর, পঞ্চম জগৎ হাসরের ময়দান, তারপর একটা জগৎ জান্নাত কিংবা জাহান্নাম। বাপ আমার, আমার মায়ের পেটে যেদিন আসবে, মা জেনে যাবে আজকে আমি সন্তান ধারণ করেছি। এখন যদি যেদিন বাচ্চা রেহমদানিতে যাবে সেই দিনই ডাক্তার জানতে পারবে, টাইম বলে দিবে, জি ধারণ কোন রাতে, সূর্য ডুবার পরে হয়েছে, দুপুরে হয়েছে, রাত্রে হয়েছে, ভোর রাত্রিতে হয়েছে, কখন হয়েছে ডাক্তার বলে দেবে। তোমার স্বামী স্ত্রীতে মিলন হয়েছিল তোমার অমুক সময়তে, এতটা টাইমে তোমার রেহমদানিতে তোমার এগেছে। ডিম্বাণু শুক্রাণুতে করে যুদ্ধ করে 40 কোটি ডিম্বাণু শুক্রাণু আপসের মধ্যে লড়াই করে একটা যায় মায়ের রেহেমে, সব মরে যায় এদিকে, জি। 8 মাস আগে জানা যাবে, মিলনের পরে পরে জানা যাবে। মা খাট্টা খেতে চাইবে, আচার খেতে চাইবে, মা জেনে যাবে। মা বুঝতে পারবে আজকে আমার কেন এরকম শরীরখানা খারাপ করছে, কারণ মানুষের মধ্যে মানুষ, নৌকার মধ্যে নৌকা, গাড়ির মধ্যে গাড়ি, যেমন তেমন ব্যাপার নয়। আমার জেনে যাবে, গ্রামবাসী জেনে যাবে, স্বামী জেনে যাবে, ডাক্তারে জেনে যাবে, কবিরাজে জেনে যাবে, বৌদ্ধতে জেনে যাবে। ছেলে হবে, ছেলে আসবে, মেয়ে হবে, মেয়ে আসবে, পেটের মধ্যে আছে, নড়াচড়া করছে, জীবন দান হয়ে গেল, সব জানা যাবে। কিন্তু বন্ধুরে, মৃত্যুর 1 সেকেন্ড আগে জানতে পারবে না এই লোকটা দুনিয়া ছেড়ে চলে যাবে। আসতে 8.5 মাস আগে জানতে পারা গেল, আসার আগে 9 মাস আগে জানতে পারা গেল, কিন্তু যাওয়ার সময় 1 সেকেন্ড আগে জানতে পারা যাবে না এই লোকটা দুনিয়া থেকে চলে যাবে। জি, কে পারো জানতে? দাউদ আলাইহিস সালাম বলছেন কি, নিকটে তোমার বাড়ির পোস্টাতে খবর, তুমি হেলিকপ্টারে, ফোনে, কোনো কিছুতে গিয়ে বাবার কবরে পৌঁছে যেতে পারবে না, কোনো সংবাদ আনতে পারবে না। নম্বর 2, সন্নিকটে, কাছে আছে অথচ মানুষের কাছে অনেক দূরে। সেটা হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বললেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে গেলেন তুমি স্মরণ করো বেশি বেশি করে তোমার মতকে, তুমি স্মরণ করো বেশি বেশি করে পৃথিবী এবং আখিরাতের মিডিলকে যে কেটে দিবে তাকে, তার নাম হচ্ছে মওত। বন্ধুরে, দাউদ আলাইহিস সালাম বলছেন সব চাইতে বহু দূরে, নিকটে কিন্তু অনেক দূরে, সেই জিনিসটার নাম হচ্ছে মওত।
আল্লাহ কোরআনে বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার সাহারা থেকে কাছে আছি। মোটটা কত তোমার সন্নিকটে, মোটটা তোমার কত কাছে। বাথরুম করতে গিয়ে মৃত্যুবরণ হয়ে গেল, জয়ার জমিতে পানি খরচ করতে গিয়ে দুনিয়া থেকে চলে গেল। বাংলাদেশে একটা খবর দেখেছেন, একটা বক্তা আওয়াজ করছিল, কে দেখেছেন? কেউ দেখেছেন? দেখেননি? ফেসবুকে আর কি দেখবেন? কে কাকে গালি দিচ্ছে ওইটাই দেখবেন, কে বাবরি মসজিদ নির্মাণ করলো আর কোন বক্তা বিরুদ্ধে করছে আর কে সাপোর্ট করছে আর কমেন্ট করছে আর গালাগালি যে চলছে। হ্যাঁ, এগুলা বক্তা জগতের কলঙ্ক বলবেন তাও ভালো, আর কিছু বলবেন তাও ভালো। কথা বললে খুব ইয়ে হয় না, একটা কথা মনে যে মান বাঁকা ফাঁকা ভাষা আমরা আগে বলতাম। হ্যাঁ, বেশি যে বকবে ধরা পড়বে, যেতনা ঝুঁকোগে উতনা পুঁতোগে। বেশি খুব ভালো নয় সোশ্যাল মিডিয়াতে। জি, 10টা তোমার যদি বন্ধু হয় তো 20টা তোমার দুশ্মন হবে। আর সঠিক কথা তুমি যদি বলার ক্ষমতা থাকে তো সঠিক কথা বলো বটে, খারাপ ভাববে তোমাকে, কিন্তু তোমার কথাটা সঠিক হচ্ছে না। না কেন এই করছো? কিছু বক্তা দেখেন হানফি, আহলে হাদিস, পীর, মাজার এগুলা দিয়ে একদম এছে। একটা কথা মনে রাখবেন, কলম থাকলে লিখেলেন আর যোগ্য আলেম বসে আছে। মোনাজেরা, ওর উপরে কাদা ছোড়া, এর উপরে কাদা ছোড়া। আল্লাহ পাক নবী মোনাজারা করতে পারতেন, একটাই মোবাহালা করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না জি, এটা মোবাহালা করেছিলেন। আল্লাহ পাকের নবী মোনাজারা করতে পারতেন ইহুদির সাথে, মোনাজারা করতে পারতেন মুশরিকের সাথে, জি না করেননি। কারণ চরিত্র, ব্যবহার, আচরণের দিন প্রচার হয়, জোর জবরদস্তি মোনাজারা করে হয় না। আরো রাখবে মোনাজারা করতে গেলে, মোনাজারার জব, মোনাজারার রেজাল্টটা হয় শূন্য। মোনাজারার রেজাল্টটা কি হয়? শূন্য। কোনদিন মোনাজারার রেজাল্ট আপনি সঠিক পাবেন না, শূন্য হবে। মারামারি দিয়ে শেষ হবে, বলবে ও হেরে গেছে, তা বলবে আমরা জিতে আসলাম, পালিয়ে গেল ওরা। এরকম একটা ব্যাপার, ভালো জিনিস নয়। সব শুনছেন দেখছেন ভাবজান। সব চাইতে নিকটে মানুষের মত একটা বক্তা ওয়াজ করছিল এরকম, আর ওয়াজ করতে 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 হাদিসটা বলার পরে তর্জমা করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। টেবিলে এখানে মুখটা লেগে গেল, শেষ দুনিয়া থেকে। কত কাছে, হ্যাঁ, কিন্তু আমাদের কাছে কত দূরে। আল্লাহ পাক নিয়ে বললেন, দাউদ আলাইহিস সালাম বললেন, বন্ধু মোটটা তুমি ভাবছো দূরে, দূরে নয়, সবচাইতে সন্নিকটে তোমার মত। কবর আছে দূরে অথচ কাছে, মত আছে দূরে অথচ তোমার কাছে। এই মত কখন চলে আসবে? ইরা জাআলাহা লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে যখন চলে আসবে, মানুষের সময় যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রূহ কবজ করার জন্য ফেরেশতাকে পাঠিয়ে দিবেন, যখন আত্মা হনন করার জন্য ফেরেশতাকে পাঠিয়ে দিবেন, 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পিছনে তার আত্মা কবজ হবে না, নির্ধারিত সময়ের মধ্যে তার জানখানা কবজ করে নেওয়া হবে। সুলাইমান সাজদায় পড়ে গেছেন, আর সাজদায় পড়ে গিয়ে বলছেন আল্লাহকে, আল্লাহ গো, আমার বাবাকে আমি রেখে গেলাম, চকিতে ঘুমিয়ে গেলাম, আমার বাবার পাখানা নিচে নেমে গেছে, পাখানা নিচে নেমে যাওয়ার পরে তুমি আমার বাবার রূহ কবজ করে নিয়েছো, আত্মা হনন করে দিয়েছো, ফেরেশতা তার রূহ কানে টেনে নিয়েছে। আল্লাহ বলো বলো বলো, আমার বাবা পাখানা উঠার সময় কেন পেল না?